জাহান্নামী, 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 জাহান্নামী। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার ভাই বোন, তোমরা তো আমার উপর রাগ করো, কিন্তু এই ভণ্ড বক্তাগুলো দিনের মধ্যে যা ইচ্ছা তাই পেশ করছে। এইটা কি খেয়াল করেছ? এই বক্তা এখানে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মীয় লেবাস এবং উর্দু ফার্সি কবিতার সুর ব্যবহার করেছেন। তিনি ইসলামের কারবালার ইতিহাসের সাথে সম্পর্কিত বা ধর্মীয় বীরত্বের সাথে তুলনীয় কিছু পংক্তিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রয়োগ করেছেন, যা ধর্মীয় পরিভাষার সরাসরি অপব্যবহার। এখন আসুন বক্তব্যগুলো একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। বক্তা বলছে, মুঝে কুফাওয়ালা মুসাফির না সমঝো। এর অর্থ হল, আমাকে কুফাবাসীদের মতো মুসাফির মনে করো না। এই ধরনের উর্দু পংক্তি সাধারণত কারবালার প্রেক্ষাপটে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাহসিকতা বোঝাতে ব্যবহৃত হয়। একজন সাধারণ রাজনৈতিক কর্মীকে এই স্তরে বসানো ধর্মীয় অতিরঞ্জন, যাকে আরবিতে বলা হয় ঘুলু। এটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জন। बहुत मनुष्य लग रहे हो, मत करो, तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। বক্তা বলছেন, আমি এখানে আসিনি, আমাকে এখানে আসার জন্য আহ্বান করা হয়েছে। এই কথাটির মাধ্যমে বক্তা নিজের আগমনের পেছনে একটি অলৌকিক বা বিশেষ ধর্মীয় তাৎপর্য দেওয়ার চেষ্টা করছেন। ইসলামে ওহী ব্যতীত কারো কাছে বিশেষ কোনো স্বর্গীয় নির্দেশনা আসার দাবি করার কোনো ভিত্তি নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি। বক্তা বলছেন, তারেক রহমান সাহেব আমাকে এখানে পাঠিয়েছেন। এখানে একজন রাজনৈতিক নেতাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন তার নির্দেশ পালনের মধ্যে বিশেষ কোনো ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। এটি অতিরঞ্জন। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। বক্তা বলছেন, তিনি অর্থাৎ তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবেন তখনই দেশের সব উন্নয়ন হবে। এটি আকীদাগতভাবে সবচেয়ে গুরুতর ভুল। কোনো মানুষের ওপর এককভাবে রিজিক বা উন্নয়নের আশা করা তাওহীদুর রুবুবিয়্যার পরিপন্থী। আল্লাহ ছাড়া আর কেউ কল্যাণ বা অকল্যাণ করার একক ক্ষমতার অধিকারী নয়। এটি আকীদাগত বিচ্যুতি। এবার আসুন কুরআন থেকে প্রমাণ দেখি। প্রথম প্রমাণ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা ঘুলু সম্পর্কে। সূরা আন-নিসা আয়াত ১৭১ আল্লাহ তাআলা বলেন, হে আহলে কিতাবগণ, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে অতিরঞ্জন করো না। রাজনৈতিক নেতাদের ধর্মীয় উচ্চাসনে বসানো বা তাদের জন্য ধর্মীয় পংক্তি ব্যবহার করা দ্বীন নিয়ে অতিরঞ্জনের শামিল। দ্বিতীয় প্রমাণ, সব কল্যাণ ও রিজিকের মালিক একমাত্র আল্লাহ। সূরা হুদ আয়াত ৬ আল্লাহ তাআলা বলেন, আর জমিনে বিচরণকারী প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহরই। বক্তা উন্নয়নের জন্য কেবল একজন মানুষের ওপর নির্ভরতার যে ইঙ্গিত দিয়েছেন তা কুরআনের এই আয়াতের চেতনার সরাসরি বিরোধী। এবার সহিহ হাদিস থেকে প্রমাণ দেখি। প্রথম হাদিস, প্রশংসায় অতিরঞ্জন নিষিদ্ধ। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর ৩০২৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা দ্বীনের ব্যাপারে অতিরঞ্জন থেকে সতর্ক থাকো, কারণ তোমাদের পূর্ববর্তীরা দ্বীনের ব্যাপারে অতিরঞ্জন করার কারণেই ধ্বংস হয়ে গেছে। এটি সহিহ হাদিস। দ্বিতীয় হাদিস, মানুষের তোষামোদ করা সম্পর্কে। সহিহ মুসলিম হাদিস নম্বর 3002-এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মাত্রাতিরিক্ত প্রশংসাকারীদের দেখবে তখন তাদের মুখে মাটি ছুঁড়ে দাও। এই হাদিসটি একটু চিন্তা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্রাতিরিক্ত প্রশংসাকারীদের সম্পর্কে কতটা কঠোর ভাষা ব্যবহার করেছেন, অথচ আমরা দেখছি রাজনৈতিক মঞ্চে নেতাদের ধর্মীয় পংক্তি দিয়ে এমনভাবে প্রশংসা করা হচ্ছে যেন তারা কোনো ধর্মীয় বীর। এখন আকীদাগত ত্রুটিগুলো সংক্ষেপে শ্রেণীবিন্যাস করি। প্রথমত, অতিরঞ্জন বা ঘুলু। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় সুর ও পংক্তি ব্যবহার করা মানুষের মনে ব্যক্তিকে আল্লাহর সমতুল্য বা বিশেষ মর্যাদা সম্পন্ন করার ভ্রান্ত ধারণা দেয়। দ্বিতীয়ত, ভিত্তিহীন দাবি। ওহী ছাড়াই নিজের কাজের পেছনে কোনো বিশেষ আহ্বান আছে বলে দাবি করা ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য নয়। তৃতীয়ত, তাওয়াক্কুল বা ভরসায় বিচ্যুতি। কোনো মানুষের রাজনৈতিক ক্ষমতায় আসার ওপর দেশের ভাগ্য সম্পূর্ণ ছেড়ে দেওয়া তাওহীদীদের পরিপন্থী। এবার অন্যান্য ধর্মের সাথে তুলনা করে দেখি। খ্রিস্ট ধর্মে বা হিন্দু ধর্মে তাদের ধর্মগুরু বা অবতারদের যেভাবে অতিরঞ্জিত প্রশংসা করে অতি মানবে রূপান্তর করা হয়, এই বক্তার কথাগুলোতে সেই একই ধরনের মানসিকতা ফুটে উঠেছে। ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে এমন পবিত্রতা বা অতি মানবিক স্তরে বসানোর কোনো সুযোগ নেই। আর নবীর ক্ষেত্রেও অতিরঞ্জন নিষিদ্ধ, এটা আমরা হাদিস থেকে ইতিমধ্যে দেখেছি। এবার চূড়ান্ত রায়। এই ভিডিওটির বক্তব্যগুলো বিভ্রান্তিকর এবং আকীদাগতভাবে ত্রুটিপূর্ণ। এটি ইসলামের সহিহ তাওহীদের সাথে সাংঘর্ষিক। বক্তা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মানুষের ধর্মীয় আবেগকে ব্যবহার করেছেন এবং একজন রাজনৈতিক নেতার অতি প্রশংসা করতে গিয়ে ধর্মীয় সীমা লঙ্ঘন করেছেন। মুসলিমদের উচিত এমন বক্তাদের থেকে দূরে থাকা যারা রাজনীতিকে ধর্মের সাথে মিশিয়ে দ্বীনের অপব্যাখ্যা দেয়। সম্মান কেবল আল্লাহর জন্য এবং আল্লাহর উপর ভরসাই প্রকৃত ঈমান। শেষে দাওয়াহ ও শিক্ষণীয় দিক থেকে কিছু কথা বলি। ইসলাম কেবল প্রমাণ ও দলিলের ধর্ম। এখানে কারো আবেগ বা কণ্ঠস্বরের সৌন্দর্যের কোনো মূল্য নেই, যদি তা কোরআন ও সহিহ হাদিসের পরিপন্থী হয়। একজন মুসলিমের ঈমান হবে একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল, কোনো নেতা বা দলের উপর নয়। আমরা দেশের সেবা করব, ভালো নেতা চাইব, কিন্তু কোনো মানুষকে ধর্মীয় উচ্চাসনে বসাব না, কারণ কল্যাণের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটি কথা মনে রাখবেন, এই সিদ্ধান্ত কেবল কোরআন ও সহিহ হাদিসের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, কোনো মাযহাব বা নির্দিষ্ট আলেমের মতানুসারে নয়। আল্লাহ আমাদের সবাইকে ধর্মীয় অতিরঞ্জন থেকে হেফাজত করুন, বিশুদ্ধ তাওহীদের উপর অটল রাখুন এবং রাজনীতির নামে দ্বীনের অপব্যবহার থেকে রক্ষা করুন। আমিন।